কুমিল্লা ১ অর্থাৎ দাউদকান্দি মেঘনা সংসদীয় আসন্ন জাতীয় নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্রগুলোর একটি এখন এই আসনটি। এখানে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রায় নিশ্চিত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর ব্যানারে মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি প্রতিদিনই উপজেলার গ্রাম থেকে গ্রামে ছুটছেন, কারণ গণসংযোগ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। তবে প্রশ্ন এখন, জামায়াত প্রার্থী কি আদৌ ডক্টর মোশাররফের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? স্থানীয় রাজনৈতিক মহলে এই নিয়েই চলছে জোর আলোচনা। সরেজমিন ঘুরে দেখা গেছে দাউদকান্দি মেঘনা এলাকায় বিএনপি এখন সাংগঠনিকভাবে বেশ শক্ত অবস্থানে। দলীয় নেতাকর্মীদের দাবি, ডক্টর খন্দকার মোশাররফ দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল পর্যায়ে বিএনপিকে যেমন সংগঠিত করেছেন, তেমনি জনগণের সঙ্গে তৈরি করেছেন ঘনিষ্ঠ সম্পর্ক। 1991, 96 ও 2001 সালের এই আসন থেকে তিনি 3 বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তবুও মাঠ পর্যায়ের ভোটারদের মতে আওয়ামী লীগ এখনও সাংগঠনিকভাবে সক্রিয় থাকলেও জনপ্রিয়তার দিক থেকে বিএনপি এখানে এগিয়ে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি আওয়ামী লীগ এবারও পূর্ণ শান্তিতে মাঠে থাকে তাহলে খানিকটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে আওয়ামী লীগের শিবিরে তেমন কোনো দৃশ্যমান তৎপরতা নেই। আবার মনোনয়ন প্রত্যাশীও খুব একটা চোখে পড়ছে না। এ কারণে ডক্টর মোশাররফের শিবির এখন অনেকটা নিশ্চিন্ত। অন্যদিকে অনেক বছর পর নির্বাচনী মাঠে ফিরছেন জামায়াতের মনিরুজ্জামান বাহালুল। দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে তিনি দাউদকান্দির অলি গলিতে নিরলসভাবে ছুটছেন। তার সমর্থকরা বলছেন, জামায়াত এবার আগেভাগে প্রচারণা শুরু করায় তৃণমূলে তাদের ভোট ব্যাংকও ধীরে ধীরে শক্ত হচ্ছে। মনিরুজ্জামান নিজেও বেশ আত্মবিশ্বাসী। তার ভাষায়, মানুষ এবার পরিবর্তন চায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি চায়। তারা সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত দাউদকান্দি মেঘনা দেখতে চায়। তাদের একমাত্র প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং তাকে ঘিরে নেতাকর্মীরা একজোট। স্থানীয় তরুণ নেতারা বলছেন, মোশাররফের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল সংযোগ আর সংগঠন গড়ার দক্ষতাও এই অঞ্চলে বিএনপিকে নতুন প্রাণ দিয়েছে। সব মিলিয়ে বলা যায়, কুমিল্লা 1 আসনটি এখন একটি হাই ভোল্টেজ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। একদিকে বিএনপির শক্তিশালী সিনিয়র নেতা, অন্যদিকে জামায়াতের তরুণ মুখের আগ্রাসী প্রচারণা। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কার পক্ষে যাবে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক, সেই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে দাউদকান্দি মেঘনার ভাগ্য। এই আসন নিয়ে স্থানীয়দের কৌতূহল তুঙ্গে। বিএনপি কি আবার ফিরে পাবে পুরনো গৌরব, নাকি নতুন ভোট সমীকরণে দাঁড়িপাল্লা দেবে চমক? সবকিছুর উত্তর লুকিয়ে আছে আসন্ন নির্বাচনের ভোট বাক্সে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।